কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। এরই মধ্যে সিনেমাটি 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। 129টি হলে মুক্তির 4 দিন পেরিয়ে প্রেক্ষাগৃহে 5 দিন ধরে হাউসফুল চলছে তুফান। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে এবার কৌতূহল তৈরি হয়েছে দর্শক ও ভক্তদের মাঝে। রায়হান রাফি পরিচালিত ও সাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা কায়দায় আলোচনার তুঙ্গে থাকতে দেখা গেছে। কারণ এবারই প্রথম ঢালিউড সিনেমায় সাকিব জুটি গড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। এবারের ঈদে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছিল। দর্শকের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয় সাকিবের নতুন লুক আর উড়াদুরা গান। পুরোপুরি অ্যাকশন ও কমার্শিয়াল ধাঁচের এই সিনেমায় কোনো বিনোদন কমতি না থাকায় দর্শক চাহিদা বেড়েই চলেছে তুফানের। আর এই কারণে হল মালিকরা দর্শক চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছেন শো। এদিকে সিনেমাটির আয় কত এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ নেই আমাদের দেশে। অন্য দেশে বক্স অফিসে থাকায় এই সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে তা সম্ভব না হওয়ায় প্রযোজকরা অনেক বেশি সমস্যায় পড়ে। প্রযোজক শাহরিয়ার শাকিল আরও বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয়। কোন সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় প্রয়োজন। শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা ক্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা হয়নি। তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। দর্শক চাপে সিনেপ্লেক্সে আর মাল্টিপ্লেক্সে স্ক্রিন দুটোতেই হাউসফুল তুফান। সিনেমা বোদ্ধারা বলছে, সপ্তাহ পেরোলেই তুফান সিনেমার আয়ের রেকর্ড জানা যাবে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।